আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো মেন কথাতে চলে আসি আমি। মূলত আমি আমার একটা পোস্টে আমার চোখের সামনে পড়ে যে আপুটা হচ্ছে ইস্যু পলিসি ফেস করতেছিল, কিন্তু ওনার পেজে ইস্যু পলিসিটা শো করতেছিল না। তো আমি কমেন্টটা করি, ওই কমেন্ট দেখে অনেক আপুরা আমাকে ইনবক্সে করে। আমি তাদেরকে যথাযথ হচ্ছে ভয়েস দিয়ে হোক আর হচ্ছে টেক্সট দিয়ে হোক আমি বলেছি কীভাবে কী করতে হবে। তারপরও একটা হচ্ছে টিউটোরিয়াল থাকলে ভালো হয়, দেখে হচ্ছে আমরা রিচেক করতে পারি বারবার যে এইখানটায় কীভাবে যাব বা এইরকম একটা বিষয়। তো আমি মূলত আপুর 2 থেকে 3টা আপুর হচ্ছে কোর্স করেছিলাম, কিন্তু মানে কোর্স করেছি এটার কারণে যে ভিন্ন কোনো কিছু শিখতে পারবো কি না। তো এটাই অনেকে অনেক কথাই বলেছে, অনেক কিছুই জেনেছি। তো মেন একজনের কাছে আমি জানলাম যে উনি বলল যে সব সময় আমাদের প্রত্যেকটা দিন আমাদের পেজটাকে একবার হলেও একটু রিচেক করা উচিত, যে আমাদের পেজে হচ্ছে কোনো ভায়োলেন্স আছে কিনা বা ইস্যু আছে কিনা, ইস্যু চলে আসে কিনা। তো এরকম কিন্তু আমরা এটা মানে করি না, কারণ অনেকে আমরা জানি না যে কোথায় কি থাকে না থাকে, তো আমরা বুঝতে পারি না। তো এরকম দেখা যায় কি, আমি একটা ভিডিও ছেড়েছি বা কপিরাইট খেয়েছে, এটা এখন আসে না, এটা প্রায় আমার 6 মাস পর আসছে, কিন্তু আমার চোখে পড়ে নাই। তো এরকম একটা বিষয় দেখা যায় যে অনেক সময় এরকম চলে আসে। তো আজকে আমি দেখাবো যে কীভাবে কী চেক করতে হয়। প্রথমে আমরা যাব হচ্ছে এখান থেকে 3 ডটে গিয়ে এখানে পেজ স্ট্যাটাসে যাব, ঠিক আছে? তো পেজ স্ট্যাটাসে গিয়ে দেখব যে এখানে আমাকে দেখাচ্ছে যে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো। তো এটা আমার পেজে কোনো ইস্যু নাই, এখানে লেখা আছে আপনার পেজ হ্যাজ নো ইস্যু। এখানে আমার পেজে কোনো ইস্যু নেই, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, সব কিছুই অ্যাক্টিভ আছে। তার মানে কি আমার এখানে কোনো ইস্যু নেই, ঠিক আছে? তাই এখান থেকে আমারটা ঠিক আছে। দেন আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব না, এখানে যাব। এখান থেকে গিয়ে আমি আমার সাপোর্ট অ্যান্ড হেল্পে যাব। মেন কাজটা এখানেই শুরু। সাপোর্ট অ্যান্ড হেল্পে গিয়ে আমি প্রথমে চেক করব, হ্যাঁ, এইখানে, ঠিক আছে? এইখানে হচ্ছে ইয়োর অ্যালার্ট, এইটাই হচ্ছে মেন কারণ আমাদের। হ্যাঁ, এইখানে আমাদের পেজে যত কিছু রেস্ট্রিকশন থাকে, ভায়োলেন্স থাকে, ইস্যু থাকে, ফেসবুক আমাদের এইখানে পাঠায়। কোনো সমস্যা হলে ফেসবুক আমাদেরকে সবারকে ইয়োর অ্যালার্টে গিয়ে পাঠায়। দেখেন আমার ইয়োর অ্যালার্টে হচ্ছে নো ভায়োলেন্স আছে, মানে তার মানে আমার এখানে আমার কোনো পেজে ভিডিও বা মিউজিকে কোনো ভায়োলেন্স নাই। এখন নাই বললে যে থাকবে না এটা না, দেখা যায় যে আমি একটা ভিডিও ছাড়লাম আজকে, ওইটার কপিরাইট চলে আসে ইমিডিয়েটলি, হয় মানে 2-3 মিনিটও চলে আসে, আবার কখনো দেখা যায় 5-6 মিনিটও চলে আসে, আবার কখনো দেখা যায় 1 মাস পর আসে, আবার কখনো দেখা যায় 6 মাস পর আসে, আবার কখনো দেখা যায় 1 বছর পরও চলে আসে ওইটা। হ্যাঁ, তো আমাদের প্রতিনিয়ত এটা চেক করতে হবে। তো আপনার পেজে যদি এই 2টা অপশন আপনি চেক করবেন, এই 2টা অপশনের মাধ্যমে আপনি আপনার পেজের ইস্যুগুলো চেক করতে পারবেন। হ্যাঁ, রিচেকটা প্রত্যেকটা দিন আমি বলবো, পেজে আমরা যখন পোস্ট করি প্রতিদিন নিয়মিত, তো ওই নিয়ম অনুযায়ী আমাদের উচিত আমাদের পেজের এই 2টা জিনিস খেয়াল রাখা। হ্যাঁ, আর আরেকটা বিষয়, যখন আমরা এই 2টা জিনিস আমরা খেয়াল রাখবো, তার মানে কি আমাদের পেজটাও ঠিক থাকবে। অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে ভিডিওতে হচ্ছে কপিরাইট খেলাম, বা আমরা হচ্ছে মিউজিকে কপিরাইট খেলাম, আমরা কি করব, নর্মালি আমরা যেই সব ভিডিওতে আমরা কপিরাইট চলে আসবে, যেসব মিউজিকে আমাদের কপিরাইট চলে আসবে, আমরা ওই ভিডিও এবং ওই মিউজিকগুলো হচ্ছে ডিলিট করে দেবো, ফেসবুক থেকেই ডিলিট করে দেবো, ঠিক আছে? তো ইস্যুটা চলে যাবে। দেন আমাদের সপ্তাহে 2 থেকে 3 বার হচ্ছে লাইভ করব। আমরা লাইভ করলে ঠিক আছে, নর্মালি আমি আমার পেজে অনেকবার লাইভ করছি, এরপর আমি কোনো লাইভ করি না, কারণ আমার পেজে আমি নিজে হচ্ছে প্রায় 2 মাস যাবৎ সাফার করতেছিলাম অ্যাডস অন রিলসে, মনিটাইজেশনে, ঠিক আছে?
আপনি আমার প্রোফাইলের ভিডিওসে গেলে তখন আপনি দেখতে পারবেন আমার অ্যাডস অন রিলস কীভাবে আমি ঠিক করছি। তো ওই ভিডিওতে দেখা যায় যে আমি 2টা মাস আমি মানে অনেকের ইনবক্সে মেসেজ দিচ্ছি যে আমি এটা সলিউশন কীভাবে খুঁজবো এই সেই, কিন্তু না, তোমার সলিউশন তোমাকে কেউই বের করে দিবে না, সবাই যে যার মতো ব্যস্ত, এটা বাস্তব কথা। এই যাদের কাছে কোর্স করবেন তারাও আপনাকে কোনো সময় দিবে না, 2-3 দিন কোর্স করবে, মিষ্টি মধুর কথা বলবে, দেন শেষ। তারাও আপনার মেসেজের রিপ্লাইও ঠিক মতো দিবে না। হ্যাঁ, যে আপু আমার এই সমস্যাটা হয়েছে, সে বলবে কি আপনারা তো বলছি যে এই গাইডলাইন্সটা মানতে, আপনি এইভাবে কাজ করবেন, তো এইভাবে কাজ করবেন, কিন্তু না, যে মেন কাজগুলাই, যেমন আমি একটা কোর্স করছি, আমি ঠিক আছে, আমি একটা কি যে কোনো জিনিস অজানা থাকলে আমি জানতে পারবো, কিন্তু আমার একটা পেজে সমস্যা হয়েছে, সমস্যার সলিউশনের জন্যই তো আমি আপনার কাছে কোর্সটা করব, যে আমি পরবর্তী যদি এরকম সমস্যা হয় আমি কীভাবে কী করবো, আমার তো আর কোনো গাইডলাইন্স নাই, আমার তো কেউ নাই যে আমি যার কাছে যে হেল্পটা চাবো, আমি আপনার কাছে কোর্স করছি, আমি আপনার কাছেই তো হেল্পটা যাবো। কিন্তু দেখা যায় কি অনেকেই, বেশিরভাগই আপনি দেখবেন যে আপনি যাদের কাছে কোর্স করছেন তাদেরকে একটা সমস্যার কথা বলবে, তারা মেসেজটা সিন করবে 2-3 দিন পর, বা সিনই করবে না, করার পর বলবে কি আপনি এভাবে করছেন কেন, এটা দুই একদিন সময় দেন, রিপোর্ট করেন, হ্যান্ড করেন, ত্যান করেন, দেন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই তাদের মতো এই কথাই। সো আপনার নিজের মাথার বুদ্ধি খাটিয়ে আপনার কাজ করতে হবে, আপনার ইউটিউব দেখতে হবে, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, যেগুলো হচ্ছে গ্রুপগুলো মনিটাইজেশন ইস্যু নিয়ে গ্রুপ থাকে অনেক, ওইখানে হচ্ছে আপনি পোস্ট করে আপনার সলিউশন নেবেন, এরকম ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনি নিজেই আইডেন্টিফাই যখন করতে পারবেন, আপনি নিজের প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন। ঠিক আছে? তো যেসব আপুদের এরকম ফেস করছো, যদি কোনো সমস্যা হয় বা মেজর কোনো সমস্যা, তো আমি সমাধান করতে পারবো না, আমি টুকিটাকি যাই জানি, আমি যতটুকুই জানি, কারণ আমি হচ্ছে অনেক 3-4টা আপুর কাছে এরকম কোর্স করছি, আমি নাম বলবো না, কোর্স করছি। তো কোর্স করেই সবার থেকে আমি দেখলাম যে আমি ভিন্নতা কার কাছে পাই, সবাই একই, কারণ সবাই যে যার মতো কোর্স করেই আমাদের শিখাইছে, একই কাজ একই কথা, খালি শুধু হচ্ছে থাকে না কিছু একটা অন্যরকম কথাবার্তা জানার ইচ্ছা, তো এরকম কেউই নাই গা। সো ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে, আপনারা চেক করে নেবেন। থ্যাংক ইউ।